নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকের বিষয়টা ইউএএন সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, ইউএএন নম্বর অর্থাৎ যারা সরকারি বা বেসরকারি জায়গায় কর্মরত রয়েছে তাদের প্রত্যেকেরই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট নম্বর রয়েছে। পিএফের যে আইডিটা হয় বা ইউএএন নম্বর সেটাকেই বলা হয়। তো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে তোমাদের অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা এখন বর্তমানে হচ্ছে আধার কার্ড লিঙ্কের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, যাদের আধার কার্ডে লিঙ্ক করা নেই তাদের টাকা আসা বন্ধ করে দেওয়া হয়েছে 2022 থেকে। অর্থাৎ তারা চারিদিকে ছুটছো যে কীভাবে লিঙ্ক করবে, কোথাও গেলে লিঙ্ক হবে। আমরা তোমাদেরকে পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং তোমরা চাইলে অনায়াসে তোমাদের মোবাইল থেকে এই লিঙ্কটি সম্পন্ন করতে পারবে বাড়িতে বসে। তো সেই পুরো পদ্ধতিটা তোমাদের সামনে তুলে আনবো। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো নিচের দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা যে ওয়েবসাইটটি থেকে এই কাজটি করব অর্থাৎ আধার কার্ড লিঙ্ক করব এই ইউএএনের সাথে। তো আমরা উমাং বলে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটে আসতে গেলে গুগলে উমাং লিখেও আসতে পারো বা উপরের যে দেওয়া লিঙ্কটা অর্থাৎ umang.gov.in এইটা যেটা লেখা রয়েছে ওইটা লিখেও সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারো। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে দেখো সাইন ইন এবং রেজিস্টার, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার করেছো এখানে কিন্তু রেজিস্টার করতে হবে যদি তুমি প্রথমবার হয়ে থাকো। আর যারা বারবার আসছো তারা যদি অলরেডি রেজিস্টার করে থাকো তাদের মোবাইল নম্বর এবং পিনকোডের মাধ্যমে এটা লগ ইন করতে পারবে। তো ওখানে ক্লিক করার সাথে সাথে মোবাইল নম্বর এবং পিনকোড চাইছে। তো পিনকোডটা মোবাইল নম্বরটা যদি না জেনে থাকো নিচে রেজিস্টার করে নাও। ও মোবাইল ওটিপি দেওয়ার সাথে সাথে পিনকোড চাইবে এবং দিলেই রেজিস্টার হয়ে যাবে। সিম্পল প্রসেস, কোনো ঝুটঝামেলা নেই। এবং রেজিস্টার হয়ে গেলে আবার এই ওয়েবসাইটে আসো এবং লগ ইন করে ফেলো। তো লগ ইন করার পরে তোমাদের সামনে অনেকগুলো পপ আপ আসবে যেগুলো প্রোফাইলটাকে এডিট করার কথা বলবে, নাম ডিটেলস দেওয়ার কথা বলবে, সেগুলোকে স্কিপ করে দাও বা কেটে দাও, দিতেও পারো, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর হোম পেজে থাকা অবস্থায় সামনে সাইডে যে ইপিএফও অপশানটি দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করতে হবে। ইপিএফও অপশানটি যদি না থাকে উপরে যে সার্চ বার অপশানটি রয়েছে ওখানে ইপিএফও লিখলেও এই অপশানগুলি আসবে বা ওখানে ক্লিক করার পর যে অপশানগুলো আমাদের সামনে ওপেন হয়েছে তোমাদের সামনেও ঠিক এই অপশানগুলো আসবে। এখানে হিউজ পরিমাণে অপশান রয়েছে পিএফ সম্বন্ধে, অর্থাৎ পিএফের যাবতীয় কাজ এখান থেকে করা সম্ভব। আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপে টেপে কীভাবে তোমরা এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করবে, কিভাবে বাংলাতে ব্যালেন্স চেক করবে, নানা রকম বিষয়গুলো আমরা তুলে আনবো। অবশ্যই সেই বিষয়টা আজকের নয়, আজকে শুধুমাত্র যাদের কেওয়াইসি করা নেই তারা কিভাবে সহজ পদ্ধতিতে করবে। তো এখন পর্যন্ত এই ব্যাপারটা বুঝেছো। তো নিচের দিকে একটু নামিয়ে নিয়ে গেলে আধার সিডিং যে অপশানটি তোমরা দেখতে পারছো, তো আধার সিডিং অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটি চাওয়া হবে, অর্থাৎ ইউএএন নম্বর, অর্থাৎ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে ইউএএন নম্বরটি। সেই নম্বরটি এখানে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে বলবে। হ্যাঁ বন্ধুরা, সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, অর্থাৎ যে মোবাইলটা তোমাদের ইউএএন নম্বর অ্যাক্টিভ করার সময় দিয়েছিলে সেই মোবাইলটাতে ওটিপি আসবে। সেই মোবাইলে ওটিপিটা ইনপুট করে দেওয়ার সাথে সাথে আধার কার্ড নম্বর দেওয়ার পর সাবমিট অপশান আসবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি তুমি না এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ করেছো অতি সত্বর কাছাকাছি পোস্ট অফিস বা যেখানে যোগ হচ্ছে সেখানে গিয়ে যোগ করে নাও, না হলে কিন্তু এই অপশান থেকেই ঘুরে আসতে হবে, তোমাদের মোবাইলে আধার ওটিপি আসবে না। হ্যাঁ বন্ধুরা, এর পরবর্তী স্টেপ অর্থাৎ আধার নম্বর দেওয়ার পর সাবমিট করার পর আধার ওটিপিটা তখনই আসবে যখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকবে। সেটা তোমাদের ইউএএন নম্বরের যে মোবাইলটা আছে সেটা না হলেও হবে, আধার কার্ডে যে লিঙ্কে মোবাইল থাকবে সেই নাম্বারেই কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা সাবমিট করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে এই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং এই কেওয়াইসি প্রক্রিয়াটি তাদেরই সম্পন্ন হবে না যাদের আধার কার্ড এবং ইউএএনের সাথে নাম বা জন্ম তারিখের মিসম্যাচ রয়েছে। অর্থাৎ সেগুলো কারেকশন করবে কি করে সেই বিষয়ের ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। যদি এরকম হয়ে থাকে বা যাদের সব ঠিক আছে তবেই কিন্তু এখানে করা সম্ভব আধার কার্ডের সঙ্গে কেওয়াইসিটি, এবং আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর যোগ থাকা বাধ্যতামূলক, তবেই এই কাজটি সম্পন্ন করতে পারবে অতি সহজে এই উমাং ওয়েবসাইটটি থেকে। আজকের ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে। যাদের ইউএএন এর সঙ্গে অর্থাৎ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করা নেই তাদের কিন্তু খুব উপকারে আসতে চলেছে এই ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।